হাটহাজারী পৌরসভার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সোমবার 7 এপ্রিল সকাল 10টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিমউদ্দিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী। সেখান থেকে তোমরা প্রধান আলোচক ছিলেন চারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম সালাউদ্দিন জাহাঙ্গীর। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষা অনুরাগের সদস্য নূরনাহার বেগম, মিরেরকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের বর্তমান সভাপতি আরফিন সাইফুল সহ আরো অনেকে। বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলম ও সহকারী শিক্ষক মোহাম্মদ রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। শিক্ষিকা জনাব নাসরিন আক্তার এই সময় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের 10ম শ্রেণীর শিক্ষার্থী রুবায়েত তাবাচ্ছুম। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোহাম্মদ জুনায়েদ, 10ম শ্রেণীর ছাত্র সৈকত নাথ। পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ গোলাম মোস্তফা, আনিকা সুলতানা। অনুষ্ঠানে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী প্রদান করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা সুতরাং আমরা এমন একটি উপজেলার লোক যে উপজেলা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, সুতরাং সেই উপজেলার আমরা পিছিয়ে থাকবো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রতিযোগিতা পরীক্ষায় আমাদের হাটহাজারী উপজেলা থেকে আমরা 2024 সালের যদি আজকে এই গ্লোবাল স্ট্রাইকের দিনে আমি স্ট্রাইক করতে পারতাম, আমি হরতাল করতে পারতাম, আমি আমার কথা বলার থেকে না বলে থাকতে পারতাম, এই অনুষ্ঠান করা থেকে বিরত থাকতে পারতাম। কেন জানো? আমি বসে আছি তোমাদের সামনে, কিন্তু আমার চোখে ভাসছে গাজা, আমার চোখের সামনে ভাসছে রাফা। কাল রাতে গাজার একটি চিঠি পড়েছি, যেই চিঠিতে বলা আছে রাফা পুরোপুরি শেষ হয়ে গেছে, অল্প কিছুক্ষণের মধ্যে গাজা মিলিয়ে যাবে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু আজকে আমাদের মাঝে উপস্থিত নাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আছে এখনো জীবিত আছে তাদের দীর্ঘায়ু কামনা করছি। পথ